গুড মর্নিং বন্ধুরা, কালকে রাত্রেবেলা মা এসব পিঠে বানিয়েছে আর এর ভিতর রয়েছে সুজি, নারকেল, বাদাম ইত্যাদি দিয়ে একটা পুর বানিয়েছে, যেটা খেতে খুবই সুস্বাদু লাগছিল আমার। তো আজকে আমি রান্না করব, কারণ মা আজকে বাইরে যাবে। তো এখানে মা সেদ্ধ করে রেখেছিল 3টে ডিম। তো প্রথমে আমি 2 কোটো চাল নিয়ে ভালো মতন চালগুলোকে ধুয়ে নিয়ে আমি এখানে ভিজিয়ে রাখলাম। তো আজকে আমি বানাবো ডিমের ঝোল আর ভাত। আর বাঙালি আলু ছাড়া অসম্পূর্ণ, তাই আলুগুলোকে আমি ছুলে নিয়ে ভালো মতন সাইজ করে কেটে নিলাম। তারপর এগুলোকে আমি ধুয়ে রাখলাম। ডিমের ঝোল বানাতে যেসব উপকরণ আমাদের লাগবে তার মধ্যে রয়েছে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন অন্যতম। তাই এগুলোকে ভালো মতন সাইজ করে আমি কেটে নিলাম। তারপরে যে চালটাকে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে ভালো মতন ধুয়ে আমি আলুগুলোকে তার মধ্যে দিয়ে দিলাম। তারপরে আমি গ্যাসের মধ্যে হাঁড়িটাকে চাপিয়ে দিলাম। আর এখানে দেখো কিছুক্ষণের মধ্যে আমাদের ভাত তৈরি হয়ে গেছে। কারণটা আমি চালটাকে ভিজিয়ে রেখেছিলাম, তাই তাড়াতাড়ি হয়ে গেছে। এখন আমি মাঠটাকে তাড়াতাড়ি গেলে নিলাম। আর যেসব আলুগুলো আমি সেদ্ধ দিয়েছিলাম সেগুলো বের করে নিয়েছি। আর এই ডিমগুলোকে একে একে ছুলে সে বাটির মধ্যে আমি রাখলাম। ডিমের ঝোল বানানোর জন্য আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে একে একে ডিমগুলোকে ভালো মতন আমি ভেজে নিলাম। আর এখানে আমি ডিমগুলোকে 2 টুকরো করে নিয়েছিলাম। তারপরে যেসব মশলা তৈরি করেছিলাম সেগুলোকে ভালো মতন আমি তেলের মধ্যে ভেজে নিলাম। সবার শেষে সেদ্ধ করা আলুগুলোকে মশলার সঙ্গে কষিয়ে কিছুক্ষণ পর তার মধ্যে জল দিয়ে ডিমগুলোকে আমি দিয়ে দিলাম। তারপরে কিছুক্ষণ জলটাকে ফুটিয়ে নিলে তৈরি হয়ে যাবে আমাদের ডিমের ঝোল। তো এখন আমি ভাতটাকে বেরিয়ে নিয়েছি। তো আজকের এই মিনি ব্লগটা কেমন লাগলো কমেন্ট করো, ভালো লাগে